সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণায়ক শিরোনাম বিশিষ্ট প্রথম চ্যাপ্টারে। আমরা এই চ্যাপ্টারে শিখব ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের ইতিহাস, ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকৃতি এবং ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের অপারেশন। সর্বপ্রথম আমরা ম্যাট্রিক্সটা কি আসলে এবং তার ইতিহাস সম্পর্কে একটু আলোচনা করি। ম্যাট্রিক্স এসেছে ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে গর্ভ বা ওম, অর্থাৎ যেখান থেকে কোনো কিছু সৃষ্টি হয় তাকেই ম্যাট্রিক্স বলে। এই ম্যাট্রিক্স শব্দটি সর্বপ্রথম ইউজ করেন জেমস জোসেফ সিলভেস্টার, এবং এই ম্যাট্রিক্সের আরো আধুনিকায়ন করেন আর্থার কেলি। এজন্য এই আর্থার কেলিকেই আসলে বলা হয় ম্যাট্রিক্সের জনক। তো প্রথমত আসি যে ম্যাট্রিক্সটা কি, আসলে ম্যাট্রিক্সের সংজ্ঞা কি। ম্যাট্রিক্স হচ্ছে যে কতগুলো সংখ্যা বা উপাত্তকে যদি আমরা কিছু সংখ্যক সারি অথবা কিছু সংখ্যক কলামের মাধ্যমে বিন্যাস করতে পারি, তাহলে এই যে বিন্যাসটা দেখা যাচ্ছে এই বিন্যাসটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্স প্রকাশ করার কয়েকটা উপায় আছে। কি কি উপায়? ম্যাট্রিক্স প্রকাশ করতে হলে এই যে সংখ্যা বা উপাত্তগুলো নিয়েছি, এই সংখ্যা বা উপাত্তর দুই দিকে এভাবে একটা থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী আমরা ব্যবহার করব, অথবা উভয় পক্ষে এভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, অথবা উভয় পাশে আমরা এভাবে দুটো করে দাগ, তাহলেই আমরা এটাকে ম্যাট্রিক্স, এটা যে ম্যাট্রিক্স সেটা আমরা বোঝাতে পারবো। তাহলে ম্যাট্রিক্স বোঝাতে হলে কি করতে হবে? ম্যাট্রিক্স হবে কতগুলো সংখ্যা বা উপাত্তের একটা বিন্যাস, যে বিন্যাসগুলো হবে যে এই যে দেখো কতগুলো সারি এর সমন্বয়, এই যে সারি, এই সারি এবং কতগুলো কলামের সমন্বয়। তাহলে কতগুলো উপাত্ত বা সংখ্যাকে যদি আমরা সারি বা কলামের মাধ্যমে বিন্যাস করতে পারি, এবং তাকে যদি এইভাবে একটা থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা এই যে এরকম দুটো দাগ দিয়ে যদি আমরা প্রকাশ করি, তখন তাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারি। এখন এই ম্যাট্রিক্সের যে উপাত্তগুলো আছে, এই প্রত্যেকটা উপাত্তকে এক একটা ভুক্তি বলা হয়, এগুলোকে ভুক্তি বলা হয়। এই ম্যাট্রিক্সের ভুক্তিটাকে আবার পরবর্তীতে কিভাবে লেখা হতো, এফ আই জে। এখানে আই এবং জে দিয়ে কি প্রকাশ করা হচ্ছে? এখানে দেখো আমরা প্রথমেই বলেছি এই যে লাইনের যে উপাদানগুলো আছে, যে উপাত্তগুলো আছে, অর্থাৎ এর এই যে ভুক্তিগুলো, এই ভুক্তিগুলোকে বলা হবে এক একটা করে রো এর ভুক্তি। তাহলে এই রো প্রকাশ করছে এইগুলা, এবং এইগুলো প্রকাশ করছে একটা করে কলাম। এই রো থাকে এই যে ভূমির সমান্তরালে, এবং ভূমির সাথে লম্ব বরাবর থাকবে কলাম। এখানে এই আই দিয়ে রো এর সংখ্যা প্রকাশ করা হয়, জে দিয়ে কলামের সংখ্যা প্রকাশ করা হয়। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, সেই এ এর উপাদানগুলোকে আমরা এ আই জে দিয়ে প্রকাশ করতে পারি, যেখানে আই এবং জে এর মানটা এক এক সময় এক এক রকম হবে এবং তার ঠিকানাটা পরিবর্তন। তো এখানে আমরা তাহলে ম্যাট্রিক্সটাকে যদি এইভাবে লিখি, এ দিয়ে, অর্থাৎ প্রথম ভুক্তিটাকে এ ওয়ান ওয়ান মানে এক নম্বর রো এক নম্বর কলাম, এ ওয়ান টু এক নম্বর রো দুই নম্বর কলাম, তারপর এ ওয়ান থ্রি এক নম্বর রো তিন নম্বর কলাম, দুই নম্বর রো এক নম্বর কলাম, দুই নম্বর রো দুই নম্বর কলাম, দুই নম্বর রো তিন নম্বর কলাম, তিন নম্বর রো এক নম্বর কলাম। এভাবে আমরা সব লিখে ফেলি এবং এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। তাহলে দেখো এই যে একটা বিন্যাস আমরা লিখছি, এই যে একটা সবসাটা আমরা লিখছি, এখানে দেখো এই যে এ ওয়ান ওয়ান একটা ভুক্তি, এ ওয়ান টু একটা ভুক্তি, এ ওয়ান থ্রি একটা ভুক্তি, এই প্রত্যেকটা ভুক্তির একটা আলাদা আলাদা করে পরিচয় আছে। কি পরিচয়? দেখো এই যে এর যে ঠিকানাটা, এর ঠিকানা আমরা দেখলেই বলে দিতে পারছি যে এটা দুই নম্বর রো এবং তিন নম্বর কলামের অবস্থান আছে। তাহলে সহজেই আমরা এই এটার জায়গাতে আমরা পৌঁছাতে পারবো।
দেখো, এটা আমাদের ব্যবহার হয়েছে প্রথমত শুধু সংখ্যাগুলোকে এইভাবে বিন্যাস করার জন্যই ব্যবহার করা হতো, কিন্তু এখন আধুনিক বিজ্ঞানে যত বিজ্ঞানের উন্নতি হচ্ছে, এই ম্যাট্রিক্স বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে। যেমন এটা পরিসংখ্যানের ক্ষেত্রে ইউজ হয়, এটা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ইউজ হচ্ছে, ফিজিক্সে ইউজ হচ্ছে। কম্পিউটার সায়েন্সে দেখো, তার যে মেমোরিটা, এই মেমোরিরও কিন্তু সব সবকটা তার যে মেমোরিটা বিভিন্নভাবে ভাগ করা থাকে বিভিন্ন সেক্টরে, এবং সেই বিভিন্ন জায়গায় বিভিন্ন উপাত্ত সাজানো থাকে, এবং সেটার এই ম্যাট্রিক্স আকারেই কিন্তু সাজানো থাকে। তো এই ম্যাট্রিক্সের আমরা প্রকৃতি সম্পর্কে জানি। দেখো, এই ম্যাট্রিক্সে কতগুলো রো আছে একটু দেখি। ম্যাট্রিক্সের রো আছে একটা, দুটো, তিনটে, এবং কলাম আছে কয়টা? একটা, দুটো এবং তিনটে। তাহলে এই ম্যাট্রিক্সটা তিনটা রো এবং তিনটা কলাম আছে। তাই এই ম্যাট্রিক্সটাকে আমরা লিখতে পারি 3x3 ম্যাট্রিক্স হিসাবে। এখানে দেখো, আমাদের এই যে চিহ্নটা দিয়েছি, এটা কিন্তু লিখি আমরা এরকম গুণ চিহ্ন দিয়ে, কিন্তু আমরা এটাকে কল করব 3x3 ম্যাট্রিক্স হিসাবে। এবং এই প্রথম থ্রিটা হচ্ছে রো এর সংখ্যা এবং পরের থ্রিটা কলাম সংখ্যা নির্দেশ করে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই প্রথমটা রো নির্দেশ করে, পরেরটা কলাম নির্দেশ করছে। এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স। এখন তাহলে এই ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকৃতি কিভাবে আমরা কি বলতে পারি? দেখো, ম্যাট্রিক্স বিভিন্ন ধরনের হতে পারে। প্রথমত, যদি সেই ম্যাট্রিক্সে একটি মাত্র রো থাকে, তাহলে তাকে আমরা রো ম্যাট্রিক্স বলতে পারি। অর্থাৎ ধরো, কোন ম্যাট্রিক্সের যদি ভুক্তিগুলো রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স, রো বা সারি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, তাহলে এই সারি ম্যাট্রিক্স কেমন হবে? ধরো, শুধুমাত্র A11, A12, A13 এভাবে আছে। এটাকে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি। দেখো, এখানে এই যে ভুক্তিগুলো আছে শুধুমাত্র একটা সারিতে আছে বলেই এই যে ম্যাট্রিক্সটাকে আমরা রো ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে একইভাবে আমরা কলাম ম্যাট্রিক্স যদি বলি, কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স কেমন হবে? A1, 1, A1, 2, 1, A3, 1। এটা একটা কলাম ম্যাট্রিক্স, কারণ এখানে শুধুমাত্র একটা কলাম আছে। এখন দেখো, এই রো ম্যাট্রিক্সটার মাত্রা যদি আমরা দেখতে চাই, তাহলে এর মাত্রাটা কত? মাত্রাটা কি? মাত্রা হচ্ছে কোন ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা। তাহলে এখানে রো আছে কয়টা? দেখো, রো আছে কিন্তু তিনটা, রো আছে একটা, ওয়ান, এবং কলাম আছে কয়টা? একটা, দুটো, তিনটা। তাহলে এটা হচ্ছে 1/3। তাহলে এই যে 1/3, এটা হলো এই রো ম্যাট্রিক্সের মাত্রা। এবার যদি এই ম্যাট্রিক্সটার মাত্রা দেখতে চাই, দেখো রো আছে কয়টা? একটা, দুটো, তিনটা। তিনটা আছে রো এবং কলাম আছে কয়টা? একটা। এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স বলা হচ্ছে। এখন আসি, এই ম্যাট্রিক্সটা যদি রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হয়, তখন এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? এই ম্যাট্রিক্সটাকে তখন বলা হবে বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু দেখি, বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে বলছি? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হবে, তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। যেমন আমরা প্রথমত যে সংখ্যাগুলো নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করেছিলাম, এই যে ম্যাট্রিক্স, এইখানে দেখো, এই ম্যাট্রিক্সটা কিন্তু রো রো এবং কলামের সংখ্যাটা সমান আছে। এই যে ম্যাট্রিক্সটা আমরা প্রথমে নিয়েছিলাম, ম্যাট্রিক্সটা হচ্ছে A11, A12, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে কিন্তু আমরা বলতে পারছি যে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। দেখো, এখানে রো এর সংখ্যা আছে তিনটা এবং কলামের সংখ্যাও আছে কিন্তু তিনটা, একটা কলাম, দুটো কলাম, তিনটা কলাম। এই ম্যাট্রিক্সটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে পারছি। তাহলে এরপরে আসছে কি? তাহলে বর্গ যেহেতু আছে, আয়তাকার ম্যাট্রিক্সও আছে। আয়তাকার ম্যাট্রিক্সটা কেমন হবে? আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের দৈর্ঘ্য, অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সের রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান না হয়, তখন তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। আমরা একটা আয়তাকার ম্যাট্রিক্স লিখি। আয়তাকার ম্যাট্রিক্সটা আমরা এভাবে লিখতে পারি যে A11, 11, A12, A13, A21, A22, A23। এটা যদি আমরা একটা ম্যাট্রিক্স হিসাবে আইডেন্টিফাই করি,
তাহলে এই ম্যাট্রিক্সটা হয়ে যাচ্ছে আয়াতাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে আয়তাকার ম্যাট্রিক্স কাকে বললাম? আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান না, তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলা হয়। তো এখন এই আয়তাকার ম্যাট্রিক্সের মাত্রাটা কত হবে আমরা বলতে পারি? দেখো রো আছে কয়টা? দুটো রো আছে। এবং কলাম আছে কয়টা? দেখো 3। এই যে রো এবং কলামের সংখ্যা ভিন্ন, রো আর কলামের সংখ্যা ভিন্ন হলেই আমরা তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলতে পারছি। এখন আমরা দেখব কোন একটা ম্যাট্রিক্সের কর্ণ বলতে কি বুঝি। কোন একটা ম্যাট্রিক্সের কর্ণ, তো কর্ণ হতে হলে ম্যাট্রিক্সটা হতে হবে বর্গ ম্যাট্রিক্স। কর্ণ কাকে বলে? কর্ণ হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের স্টার্টিং যে ভুক্তিটা আছে, অর্থাৎ A1 থেকে এই বরাবর এই যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলোকে বলা হবে ওই ম্যাট্রিক্সটার কর্ণ। এটাকে বলা হচ্ছে প্রধান কর্ণ বা ডায়াগোনাল। তাহলে আমরা ডায়াগোনাল কোনগুলো পাচ্ছি? যে জায়গাগুলোতে রো এবং কলামের নাম্বারটা সংখ্যাটা সমান সেই বরাবর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোকে বলা হবে ওই ম্যাট্রিক্সটার কর্ণ। এখন তাহলে গৌণ কর্ণ কোনটা? এই অপোজিট ডাইরেকশনে যেটা আছে এটাকে বলা হচ্ছে গৌণ কর্ণ। তাহলে এই কর্ণ থাকতে হলে এটাকে একটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। এখন তাহলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা স্কয়ার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরে এবং নিচে, প্রধান কর্ণের উপরে এবং নিচের সকল ভুক্তি শূন্য হবে, তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। অর্থাৎ ধরো এরকম যদি হয় 1 2 3, এই কর্ণ বরাবর নন জিরো উপাদান এবং বাকি যে উপাদানগুলো আছে সবগুলো শূন্য, তখন এটাকে আমরা বলতে পারি কর্ণ ম্যাট্রিক্স। আবার এরকমও হতে পারে যে এই যে কর্ণ বরাবর এগুলোও শূন্য হতে পারে এবং বাকি উপাদানগুলোও শূন্য হতে পারে, এটাকেও আমরা কর্ণ ম্যাট্রিক্স বলছি। কারণ আমরা কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞায় বলেছি কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এমন এক ধরনের ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে এই প্রধান কর্ণ উপরে এবং নিচে, প্রধান কর্ণের উপরে এবং নিচের সব ভুক্তিগুলো শূন্য হবে। তাহলে এখানে এটা যে শূন্য হবে কিনা এটা বলা হয়নি, সুতরাং এটা শূন্য হলেও এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এটা আবার আরেক ধরনের বিশেষ ম্যাট্রিক্স, এটাকে আবার শূন্য ম্যাট্রিক্সও বলা যায়। তাহলে শূন্য ম্যাট্রিক্স কি? শূন্য ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি হবে শূন্য। আবার এই শূন্য ম্যাট্রিক্স একটা বিশেষ ধরনের কর্ণ ম্যাট্রিক্স। এখন আসি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সও এই এক ধরনের বিশেষ কর্ণ ম্যাট্রিক্স যেখানে তার এই প্রধান ডায়াগোনাল বরাবর এক বাদে অন্য যে কোনো একটি সংখ্যা থাকবে। তাহলে সেখানে কি হতে হবে? ধরো 2 2 2 অথবা এই বরাবর 3 3 3 বা 4 4, যাই হোক না কেন একই টাইপসের জিনিস হতে হবে, আর বাকি সব ভুক্তিগুলো শূন্য হতে হবে। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্সও এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স। ওকে, এরপরে যদি এটা 2 2 2 বা 3 3 3 না হয়ে 1 1 1 হয় তখন কি হবে? সেটাকে একক ম্যাট্রিক্স বলা হয়। একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, যেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। আই দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করা হয় কোন ম্যাট্রিক্সটাকে? যেটা হচ্ছে একক ম্যাট্রিক্স, সেটার কর্ণ বরাবর সব 1 থাকে, বাকি ভুক্তিগুলো সবই শূন্য হবে। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলছি একক ম্যাট্রিক্স। এখন আমরা দেখি যে সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। দেখো আমরা কিন্তু ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের অপারেশনের কথা বলেছি। ম্যাট্রিক্সে কি কি অপারেশন করা যায়, যেমন যোগ, বিয়োগ, গুণ, এই ধরনের অপারেশন গুলো আমরা করতে পারি। তো সেই অপারেশন গুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আমরা আপাতত শিখছি শুধুমাত্র এই যে ম্যাট্রিক্সের বিভিন্ন ক্লাসিফিকেশন এবং ম্যাট্রিক্সের পরিচিতি সম্পর্কে জানছি। তাহলে দেখো সমঘাতী ম্যাট্রিক্সটা কি? সমঘাতী ম্যাট্রিক্সে বলা হচ্ছে যদি এ এর সাথে এ অর্থাৎ দুটো ম্যাট্রিক্স গুণ করলে ওই একই ম্যাট্রিক্স ফিরে আসে। গুণটা কিভাবে করব সেটা আমরা পরবর্তীতে শিখবো। তো আপাতত আমরা শুধু সংজ্ঞাটা একটু জানি যে সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে সেই ধরনের ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স দুটো গুণ করলে, মানে যে ম্যাট্রিক্স পরপর
দুই ম্যাট্রিক্স দুইবার লিখে যদি পরস্পরের সাথে গুণ করা হয় অর্থাৎ a স্কয়ারের মান বের করা হয়, তাহলে যদি একই ধরনের ম্যাট্রিক্স ফিরে আসে তখন তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হচ্ছে। তারপর কি অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী অভেদঘাতী ম্যাট্রিক্স কি? অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যে এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করলে অর্থাৎ এ স্কয়ার বের করলে যদি সেটা আবার আইডেন্টি ম্যাট্রিক্সে ফিরে আসে অর্থাৎ এই যে একক ম্যাট্রিক্সে ফিরে আসে তখন তাকে আমরা বলতে পারবো অভেদঘাতী ম্যাট্রিক্স। এবার আছে কি শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী শূন্যঘাতী ম্যাট্রিক্স কি? শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে এর সাথে এ গুণ করলে অর্থাৎ এ স্কয়ার বের করলে যদি একটা শূন্য ম্যাট্রিক্স আসে। শূন্য ম্যাট্রিক্স কি বলেছিলাম? শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যার প্রত্যেকটা ভুক্তি শূন্য। দেখো এই শূন্য ম্যাট্রিক্সটাকে কিন্তু আমরা এরকম একটা বড় শূন্য দিয়ে প্রকাশ করি থাকি, একটু বোল্ড হরফে লেখা হয় শূন্য ম্যাট্রিক্সটাকে। তাহলে আমরা বলছি এ এর সাথে এ গুণ করলে এ স্কয়ার করলে যদি শূন্য ম্যাট্রিক্স চলে আসে, অথবা শুধুমাত্র দুবার গুণ না, দুবার, তিনবার, চারবার, পাঁচবার যে কোনো সংখ্যক বার গুণ করলে যদি শূন্য ফিরে আসে অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স হয়, তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো এবং যতবার গুণ করলে এই ম্যাট্রিক্সটা আমরা শূন্য পাচ্ছি তত সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স আমরা বলবো। অর্থাৎ ধরে নাও এ কে যদি আমরা তিনবার গুণ করি অর্থাৎ প্রথমত এ স্কয়ার বের করেছি, সেই এ স্কয়ারের সাথে আবার এ গুণ করলাম তাহলে এ কিউব পাওয়া গেল। এবার আমরা শূন্য ম্যাট্রিক্স পাচ্ছি, তাহলে এটা হবে 3 সূচকের শূন্য ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2 সূচকের শূন্য ম্যাট্রিক্স। একইভাবে যদি n সংখ্যক বার বা k সংখ্যক বার গুণ করলে এটা শূন্য আসে, তাহলে এটাকে আমরা বলতে পারবো k সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স দেখো, যদি একটা ম্যাট্রিক্স এ হয়ে থাকে এর বিম্ব ম্যাট্রিক্সটাকে এ প্রাইম দিয়ে প্রকাশ করা হয় অথবা এর মাথায় এরকম এ টি অর্থাৎ এ ট্রান্সপোজ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে কি বলা যাচ্ছে? এ প্রাইম দিয়ে প্রকাশ করা হয় অথবা এ টি, এই ইংলিশ টি লেটার দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এখন বিম্ব ম্যাট্রিক্স কি হবে? বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের রো গুলোকে যদি কলাম আকারে এবং কলামগুলোকে রো আকারে লেখা হয় তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তাকে বলা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। অর্থাৎ ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি এমন 1 2 3 4 5 6, আমরা এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। এটার যদি বিম্ব ম্যাট্রিক্স আমরা দেখতে চাই অর্থাৎ এ ট্রান্সপোজ, সেটা হবে কত? 1 2 3, অর্থাৎ এই রো গুলোকে ধরে আমরা কলামে পরিণত করে দিলাম। আবার এই যে রোটাকে এটাও কলামে পরিণত করলাম 4 5 6, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি এই ম্যাট্রিক্সটাকে বলা হবে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। ওকে, এখন কোন একটা ম্যাট্রিক্স যদি এমন হয় যে এই ম্যাট্রিক্স যা ছিল ট্রান্সপোজ করলেও একই জিনিস পাওয়া যাচ্ছে, তখন সেই ম্যাট্রিক্সটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। প্রতিসম ম্যাট্রিক্সটা কি? প্রতিসম ম্যাট্রিক্স আমরা লিখতে পারি এরকম প্রতিসম প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞায় বলা হয় যদি এ এবং এ ট্রান্সপোজ ইকুয়াল হয়, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলেও যদি একই রকম মান আসে তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি? বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করলে আগের ম্যাট্রিক্সটা ফিরে আসে না, তবে তার আগে একটা মাইনাস চিহ্ন গুণ করলে যদি আগের ম্যাট্রিক্সটা ফিরে আসে তখন তাকে বলা হবে বি প্রতিসম প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কি? কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি আবার ওই ম্যাট্রিক্স ফিরে আসে তাকে আমরা বলতে পারি প্রতিসম ম্যাট্রিক্স। আর যদি কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে একটা মাইনাস চিহ্ন গুণ করলে তারপর ওই ম্যাট্রিক্স ফিরে আসে তখন তাকে আমরা বলতে পারি বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা দেখব ম্যাট্রিক্সের ট্রেস কি? ট্রেস অফ এ ম্যাট্রিক্স কি? ট্রেস এ ম্যাট্রিক্স। আমরা যদি একটা ম্যাট্রিক্স এমন ভাবে নিই যে এ একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9,
এই যে একটা ম্যাট্রিক্স আমরা নিয়েছি, এই ম্যাট্রিক্সের ট্রেস বলতে, ট্রেস অফ এ ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা বুঝি এর এই যে প্রধান কর্ণগুলো আছে, এই কর্ণের প্রত্যেকটা ভুক্তির যোগফলটাকে আমরা বলতে পারি ট্রেস। অর্থাৎ এর ট্রেস হবে 1 প্লাস 5 প্লাস 9 অর্থাৎ 15। কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা বুঝি ওই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেটির সবগুলোর যোগফলটাকে বলা হবে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। এই ছিল আজকের মতো ক্লাস। আমরা আজকের ক্লাসের যদি সামারি করি তাহলে আমরা কি কি শিখলাম, যে ম্যাট্রিক্সের যে ইতিহাস, ম্যাট্রিক্সের পরিচিতি এবং ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের প্রকারভেদগুলো। আমরা আগামী ক্লাসে ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের অপারেশন নিয়ে কাজ করব।